ओम शांति। गुड मॉर्निंग। आज 29/12/2024। आज के अव्यक्त बाणी 31/12/2002। পুরো মূল্যী সারমর্ম কি? এই নতুন বছরে সর্ব খাজানা, খাজানা মানে সম্পত্তিকে সফল করো আর সফলতামূলক হওয়ার বিশেষতা দেখাও। খাজানা কি? বাবা জ্ঞান গুণ শক্তি দিচ্ছে, এগুলো হলো আমাদের অমূল্য খাজানা। এগুলো একমাত্র সঙ্গম যুগেই পাওয়া যাবে, আর কোনো যুগে বাবা আসে না। তাই বাপদাদা বলছে, তোমাকে আমি তখত দিয়েছি সিংহাসন, কি ভ্রুকুটির সিংহাসন, সর্বপ্রাপ্তি হয়। লেকিন এই সঙ্গম যুগে তোমাদের স্বরাজ্য কম নয়। তোমরা এখন রাজা বাচ্চা না, তোমরা রাজা হো, প্রজা বা রয়্যাল ফ্যামিলি হো না, তোমরা হলে রাজা বাচ্চা। আমার এক একটা ভগবান কি বলছে, আমার এক একজন এক একটা রাজা বাচ্চা, প্রজা নয়, অধিকারী বাচ্চা। এতটা তোমাদের মধ্যে নেশা থাকতে হবে যে এখানকার রাজা হবে। রাজা কি? শরীরটা রাজ্য, রাজা আত্মা, ভ্রুকুটি আমাদের সিংহাসন, আর কর্ম ইন্দ্রিয়গুলো আমাদের মন্ত্রী। এইগুলোর উপর যদি বিজয় প্রাপ্ত করতে পারি এখন, তাহলে ভবিষ্যতে আমরা রাজা অবশ্যই হব। তাই সঙ্গম যুগের এক এক দিন, এক একটা সময়, এক একটা সেকেন্ড আনন্দ করো। এই আনন্দ আর কোনো যুগে পাবে না। তাই প্রতিদিন তোমাদের উৎসব। কেন? উৎসাহ ভরা তোমাদের জীবন, উমঙ্গ উৎসাহ সকল ভাই বোনকে পরমাত্মার পিতাকা বানায়। তাই সঙ্গম যুগ প্রাপ্তির যুগ। এই সময় তোমরা গোল্ডেন ওয়ার্ল্ডের দুনিয়াতে যাচ্ছ, তার জন্য পুরুষার্থ করো। এই জন্য মাঝে মাঝে তোমাদের মায়া এসে যায়, ভয় পেও না। অনেক বাচ্চারা বলে যোগ লাগে না বাবা, মায়া যোগ ভাঙিয়ে দেয়। বাবা বলছে মুশকিল যোগ তো নয়, সহজ যোগ। তোমরা হলে সহজ যোগী। এই জন্য জ্ঞান খাজানাগুলো সফল করো। এই বছর বাবা সফলতামূলক তোমাদের দেখতে চাইছে। সময় প্রমাণ নতুন বছরে সকল বিশেষ এটাই লক্ষ্য রাখো কি বাবার থেকে যে সম্পত্তি আমরা পেয়েছি খাজানা, সেটা কি? সময়, সংকল্প, গুণ, জ্ঞান, শক্তি। কিন্তু এগুলোর মধ্যে সব থেকে বড় খাজানা হলো সংকল্প, মানে আমাদের মনের বিচার। শ্রেষ্ঠ সংকল্প, শুদ্ধ সংকল্প হোক। এই সবই সম্পত্তিগুলোকে হর রোজ সফল করো, খুব বাঁটো, মানে দান করো। তোমরা দাতাকে বাচ্চে মাস্টার দাতা বনো, সবাইকে দাও, যত দেবে তত বাড়বে। কেন? সফল করো, অর্থাৎ সফলতা প্রাপ্ত করো। তো এই বড় বিশেষ বাপদাদা বলছে এটা কায়েম রাখো, সফল করো আর সফলতা পাও। সবই কহতেও না যে আমরা সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার। তাই তোমরা সফল করো আর সফলতাকে প্রাপ্ত করো। যে কোনো কাজ করো, কই না কই সম্পত্তিকে, খাজানাকে সফল করতে যাও আর সফলতা অনুভব করতে চলো। সোচো, সফলতার অধিকার একমাত্র তোমাদের ছাড়া পৃথিবীর কোনো মানুষের নেই। কারণ তোমরাই বাবাকে চিনেছ। তাই তোমাদের ভগবান বরদান দিয়েছে, তোমরা হলে সফলতার সিতারে। এক একটা ব্রাহ্মণ আত্মা সফলতার সিতারা। সফলতা স্বরূপ হও। সফলতাকে সিতারে হো না, ইয়া মেহনতকে সিতারে না। বাপদাদা যে মেহনত নয়, এখন বাবা এসছে, সফল করো। তাহলে সফলতা স্বরূপ বাবা দেখতে চাইছি। দেখো ব্রহ্মা বাবা শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু সফল করেছে। অন্তিম সময় মৃত্যুর আগে পর্যন্ত সফল করেছে। চাই কর্মাতীত হয়ে গেছে, তাও কত পত্র লিখেছে বাচ্চাদের, সময়কে সফল করেছে। লাস্ট দিন পর্যন্ত মুখ থেকে মহাবাক্য উচ্চারণ করেছিল কি? নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী। তাহলে সেই সময়টুকু সফল করেছে। তোমরাও সফল করো। বাস্তবে সঙ্গম যুগ, এক একটা সংকল্প, এক একটা সেকেন্ড সফল করে সফলতামূলক হও। সবাই নিশ্চয়ই সে বলো না, ব্রহ্মা বাবার সাথে আমাদের ভালোবাসা আছে। তো ভালোবাসার নিশানি কি? যেটা বাবার প্রিয় ছিল সেটা বাচ্চাদেরও প্রিয়। তাই তোমরা সময়, সংকল্প আর সর্বসম্পত্তিগুলোকে, খাজানাকে সফল হোক, ব্যর্থ জীবন না যায়। ভালোবাসার নিশানি হলো ভালো ফাদার। তা ব্রহ্মা বাবা যেরকম বিশেষতা, সেরকম তোমরাও সফল করো। হ্যাঁ, সফলতা পাও, প্র্যাকটিক্যাল জীবনে নাও। নতুন বছর
তাই নতুন বছরে কিছু দৃঢ় সংকল্প করো, কারণ এই সঙ্গম যুগ সমর্থের যুগ। তাই জীবনের লক্ষ্য রাখো, আমরা প্রত্যেকটি সংকল্পকে বিচারকে সফল করব, ব্যর্থ যেতে দেব না। কারণ 63 জন্ম ধরে আমরা ব্যর্থের মধ্যে কাটিয়েছি। এখন যদি সময়কে সফল না করি, তাহলে ভবিষ্যতে তো আমরা কিছু করতে পারবো না। এখন যদি করো, তাহলে আধা সময় রাজ্য অধিকারী হবে। এখন যদি কখনো কখনো সফল করো, তাহলে কখনো কখনো রাজা হবে। তাই সময়কে সফল কি প্রালোভ দেয়, তো প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের মধ্যে বাবা। তাহলে 21 জন্মের জন্য স্বাস্থ্য পাবে, কোনো রোগ হবে না, চলতে ফিরতে সেখানে কোনো হার্ট অ্যাটাক হবে না। তাই বাবা বলছে জ্ঞানের হর সম্পত্তিগুলোকে সফল করো, জ্ঞানকে খাজানা সফল করো। জ্ঞানের অর্থ বোঝা। এখন আমরা বুঝে নিয়েছি এই জ্ঞানটা কি। সত্য যুগে তোমরা রাজা হবে, কিন্তু সেখানে কোনো মন্ত্রীদের দরকার হবে না। মন্ত্রী কেন? রাজ্য অধিকারী বাবা সব ট্রেনিং দিচ্ছে এখানে। তাই শিব বাবা বলছে এখন তোমরা যদি প্রত্যেক খাজানে গুণ জ্ঞান শক্তিকে কত বড়, সেগুলো সফল করে জীবনের সফলতাকে পাও। তাই দান করো, তোমরা মাস্টার দাতা, কেউ যেন তোমাদের হাত থেকে খালি না যায়। এক একজনকে চাই তোমাদের চেহারা তোমাদের কথাবার্তার মধ্যে দিয়ে ফুটে উঠবে। তাই বাবা বলছে পুরো মুরলির সার, চারিদিকে বহুত মিঠে বহুত প্যারে বাচ্চো কো পদম পদম গুনা। নতুন বছরের মোবারক। হ্যাঁ, নবজীবন নবযুগ বহুত বহুত পদম গুণা। বাবা দুনিয়ার মানুষ